ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যখন ম্যাচ শুরু হয়েছিল ওডিআই প্রথম ওডিআই যখন শুরু হয়েছিল এর মধ্যে একটা হাদসা হয়ে গেছে আমাদের শুভমন গিল এবং হার্দিকের সঙ্গে। হ্যাঁ, সত্যি শুনেছো, হার্দিক এবং শুভমন গিলের সঙ্গে একটা হাদসা হয়ে গিয়েছে, বড় একটা হাদসা। এই কি হলো ভাই? হার্দিক শুভমন গিলকে কেন শতক বানাতে দিল না? হোয়াট ইজ দিস? কেন শতক বানাতে দিল না? এটা কি হলো? এবং কি কোনো শত্রুতামি ছিল শুভমন গিলের সঙ্গে? কোনো শত্রুতামি ছিল হার্দিকের? না, কোনো শত্রুতামি ছিল না, বাট কেন দিল না শতক বানাতে? দেখো, এর মধ্যে বলতে গেলে তোমার শুভমন গিলের 87 রান বানিয়েছিল আমাদের ওডিআইয়ের মধ্যে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড যখন ম্যাচ হয়েছিল ওডিআই প্রথম ওডিআই হয়েছিল, ফার্স্ট ওডিআই, তখন কিন্তু আমাদের শুভমন গিলে 87 রান বানিয়েছে, সবচেয়ে ফার্স্ট রান বানিয়েছে, সবচেয়ে বেশি রান বানিয়েছে আমাদের শুভমন গিল। বাট 100 রান পুরাইতে পারছে না শুধু হার্দিকের জন্য। হ্যাঁ, সত্যি শুনেছো, শুধু হার্দিকের জন্য 100 রানটা পুরাইতে পারছে না। বাট কেনে? দেখো, বলতে গেলে মাত্র 13 রানের দরকার ছিল আমাদের শুভমন গিলের। এর মধ্যে তোমার হার্দিক পান্ডিয়া চলে এলো। হার্দিক পান্ডিয়া আসার পরেই কিন্তু ব্যাটের মধ্যে চলে গেল, এবং ব্যাটের মধ্যে যাওয়া মাত্রই কিন্তু একটা লগে একটা সিক্স মেরে দিল। সিক্স মেরে ঝাপাট করে সিক্স মেরে দিল, আর শুভমন গিলের কিন্তু প্রবলেমও ফেলে দিল। আমাদের যদি হার্দিক পান্ডিয়া যদি সিক্স না মারতো তাহলে কিন্তু শুভমন গিল ধীরে ধীরে খেললেও শুভমন গিল 70টা বানাতে পারতো। 19 রানের দরকার ছিল আমাদের জেতার, এর মধ্যে আমাদের শুভমন গিলের প্রয়োজন ছিল 13 রানের। 87 রান এবং প্লাস 13 রান হলে 100 রান হয়ে যায়। এর মধ্যে 13 রানের দরকার ছিল আমাদের শুভমন গিলের, বাট শুভমন গিলকে দিল না হার্দিক তোমাদের 100 রান বানাতে। যদি হার্দিক পান্ডিয়া যদি ধীরে ধীরে খেলতো তাহলে কিন্তু আমাদের শুভমন গিল ধীরে ধীরে এটারে 100 রান বানাইতে পারতো। 100 রান আমাদের শতক বানাইতে পারতো শুভমন গিলে, বাট পারছে না হার্দিকের জন্য। হার্দিক জাপাটকে একটা সিক্স মেরে দিল, সিক্স মেরেই শুভমন গিলকে খুবই প্রবলেমে ফেলে দিল। এর মধ্যে 13 রান কীভাবে নেবে শুভমন গিল? এর মধ্যেও চেষ্টা করেছিল আমাদের শুভমন গিল, চেষ্টা করেছিল, বাট পারেনি। একটা 4 মারতে গিয়েছিল বা 6 মারতে একটা গিয়েছিল, এর মধ্যে একটা উইকেট হয়ে চলে গেল শুভমন গিল। এটা তো বলা যায় যে হার্দিকের জন্যই পারলো না শতকটা বানাতে। হ্যাঁ, সত্যি শুনেছে, হার্দিকের জন্যই পারলো না শতকটা বানাতে শুভমন গিলে। হার্দিক পান্ডিয়া যদি ধীরে খেলতো তাহলে 2 রান 1 রান যদি নিয়ে আমাদেরকে শুভমন গিলকে যদি শতকটা বানিয়ে দিত, বানাতে পারতো শতকটা, তাহলে কিন্তু খুবই ভালো হলো। কারণ খুবই 87 রান বানিয়ে ফেলেছে ভাই, খুবই কাছাকাছি চলে গিয়েছে, শতকের খুবই কাছাকাছি চলে গিয়েছিল আমাদের শুভমন গিল, বাট পারেনি শুধু হার্দিকের জন্য। আর কেউ বলে যে হার্দিক কি MS ধোনি? কীভাবে হবে MS ধোনি? কীভাবে হবে? মনে করে দেখো, 10-12 সাল আগের কথা মনে করে দেখো, যখন বিরাট কোহলি এবং MS ধোনি খেলছিল স্ট্রাইক রেটে, এবং স্ট্রাইক রেটে ছিল তোমাদের ব্যাটের মধ্যে ছিল MS ধোনি, এবং বিরাট কোহলির ছিল 1 রানের দরকার 100 রান বানানোর জন্য। 100 রান বানানোর জন্য কিন্তু ছিল 1 রানের দরকার প্রয়োজন, আর জেতার জন্য মাত্র 1 রানের দরকার আমাদের। বাট ছিল ব্যাটের মধ্যে ছিল MS ধোনি। এক ওভারের মধ্যে 1 ওভার 1 বল 2 বল ছিল, এর মধ্যে আমাদের MS ধোনি ছিল ব্যাটের মধ্যে। এর মধ্যে MS ধোনি কিন্তু ধীরে ধীরে বাড়ি দিয়ে রান নিলই না, এর মধ্যে ওভার শেষ হয়ে গেল। এর মধ্যে বিরাট কোহলি আসলো, বিরাট কোহলি আসে 1 রান বানিয়ে 100 রান পুড়িয়ে দিল। তো MS ধোনিকে সাপোর্ট করা দরকার, এবং MS ধোনির মতো হতেই পারে না হার্দিক পান্ডিয়া। হ্যাঁ, সত্যি শুনেছ, হার্দিক পান্ডিয়া হতেই পারে না MS ধোনি। মাঝে মধ্যে শুনি যে হার্দিক পান্ডিয়াকে MS ধোনি হয়ে যাবে, অসম্ভব। এটা কিভাবে হবে? শুভমন গিলকে যদি দিয়ে দিত, ধীরে ধীরে খেলে যদি শতকটা দিয়ে দিত, তাহলে বলা যায় না MS ধোনি হতে পারে। কিন্তু এখন তো বলা যায়ই না, কারণ হার্দিক পান্ডিয়া কিন্তু একবার ভুলটা করেনি, ভুল কিন্তু করে 2-3 বার, 3বার ভুল করেছে হার্দিক পান্ডিয়া। একবার তো শুভমন গিলকে দিল না শতক বানাতে, এর মধ্যে T20-র মধ্যে তিলক বর্মাকে দিল না শতক পুরাতে, এসেই সিক্স মেরে দিল। তিলক বর্মাকে শতক বানাতে দিল না। এর মধ্যে ওয়ার্ল্ড কাপের 2023-2023 মধ্যে যখন ওয়ার্ল্ড কাপ ছিল আমাদের ইন্ডিয়ার, তখনও কিন্তু হার্দিক পান্ডিয়া KL রাহুলের সঙ্গে এরকম করলো। হার্দিক পান্ডিয়া কিন্তু একবার করেনি, কিন্তু কেন করে এরকম? হার্দিক পান্ডিয়া কেন করে? এখন বলে না এটা কলির যুগ ভাই, কেউর শতক কেউ দেখতে পারে না। হ্যাঁ, এটাই এসে গেছে কলির যুগ, কেউ শতকটা কেউ দেখতে পারে না। ভেরি নটি হার্দিক পান্ডিয়া, ভেরি নটি। হার্দিক পান্ডিয়া এরকম কেন করে কিছু বুঝলাম না। তিলক বর্মার সময় করলো, KL রাহুলের সময় করলো, শুভমন গিলের সময় করলো, 3বার করে ফেলেছে হার্দিক পান্ডিয়া এইরকম একটা ভুল। হার্দিক পান্ডিয়া মনে ভেবেছিল শতকটা তো আমার নয়, শতকটা তো শুভমন গিলের, তাহলে আমি একটা জাপাটকে একটা সিক্স মেরে দিই। হার্দিক পান্ডিয়া যদি চাইতো শুভমন গিলের শতকটা দেখতো, তাহলে কিন্তু হ্যাঁ পারলো হয়। হার্দিক পান্ডিয়া কিন্তু এটাও করতে পারলো, বাট হার্দিক পান্ডিয়া এটা করিনি। দুইটা ওডিআর মধ্যে আমরা শুভমন গিলকে দেখতে চাই, আর আমরা চাই যে শতক বানাতে শুভমন গিলের কাছে আশাটাও রাখবো আমরা ভালো করে। আর এর মধ্যে হার্দিক পান্ডিয়া যাতে না আসে, আমরা এটাই চাইবো, কারণ হার্দিক পান্ডিয়া আসলে কিন্তু শুভমন গিলে
শতক বানাতে পারবে না। হ্যাঁ, শুভমন গিলে শতক বানাতে পারবে না যদি হার্দিক পান্ডিয়া যদি তাকে, হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিল যদি স্ট্রাইক রেটও থাকে, তাহলে কিন্তু শুভমন গিলের শতক বানাতে পারবেই না। কারণ হার্দিক পান্ডিয়া 80 চাপাতকে একটা 6 মেরে দেয়, 4 মেরে দেয়, তাহলে কীভাবে পারবে ভাই?